আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে শিয়াদের গানের সময় যে সুর তুলে মাতাল হয়ে যায় এবং টুপির মধ্যে ইয়া আলী লেখা থাকে, এ তো খালি ওই সুন্নি প্রকৃতির মারাত্মক পর্যায়ের শিরিককারী সুন্নি ওই রকম না, ওটা হলো শিয়া। এবং তাদের একটা আলাদা স্লোগান আছে যে সুন্নিদের মধ্যে তারা কিভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে একটা দল তারা তৈরি করছে। সেখানে তারা বলে থাকে যে আমাদের মধ্যে আজকাল এই ডাক যেটা আমরা ডাকে থাকি মৌলা আলী, সে তো মৌলা আলীর একেবারে এক নম্বর দালাল। আরেকজনকে যখন এটা বলার কারণে দু একটা জায়গায় প্রচার করার কারণে তারা তাকে, আপনারা জানেন দেখছেনও, ঘোষিত করেছে। আমি আর নাম নিচ্ছি না। এই কিছু মানুষের আছে যে সংরক্ষিত রাখা কিছু একটা চলে, কিন্তু এর তো আর সংরক্ষিত রাখা চলে না। এ হলো ওপেন ফিল্ডে সে বলতেছে গলাবাজি করে যে গায়রুল্লাহকে ডাকা এগুলো কোনো শিরিক না, আর বলতেছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে মাঝে মাঝে আল্লাহ গো একটা চিৎকার দিলাম আর ওই এটা হলো আল্লাহর জিকির হয়ে গেল, অথচ ওর পুরা জিকিরগুলি হলো সমস্ত গায়রুল্লাহর জিকির এবং শিরিকের জিকির। তো এই জন্য কালকের আলোচনার সাথে এটা সম্পূরক যে এটা শুধুমাত্র এই যে নামকেও আসতে হলো, নাম সর্বস্ব সুন্নিদের মধ্যে এ নাই, ওটা হলো ওই যে মৌলা আলী আলাদের গ্রুপ, এটা হলো শিয়া। সুন্নিদের মধ্যে নাম সর্বস্ব সুন্নিদের মধ্যে একজন শিয়া আজকে ঢুকে পড়েছে, শিয়া মজহাব তারা অবলম্বন করেছে এবং তারাও ওইভাবে আলুল বাইতকে নিয়ে বাড়াবাড়ি করে, যেমন নাকি শিয়ারা বাড়াবাড়ি করে গুমরাহ হয়েছে, মারাত্মক পর্যায়ে গুমরাহ। এই সমস্ত লোকজন এখন সরাসরি ওরাও শিরিক করে, এরাও শিরিক করে, ওরা হলো তারা অন্য সেক্টরে শিয়া, রাফিজি, আরও বিভিন্ন ইরানি গেলে হাউসি নামে, আর আমাদের সমাজে সুন্নি নাম দিয়ে মানুষের ইমান হরণ করতেছে। অতএব এই ডাকাত থেকে সাবধান। এটা হলো এতদিন চুরের কথা বলছিলাম কালকে, এখন পরিষ্কার বললাম যে ডাকাত, কেননা সে গলাবাজি করে, বড় গলা বাজায়। আর হলো আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই গান গাচ্ছিল ওরা, আর সে ওখানে তাল দিয়েছে মাতাল হয়ে, একবার টুপি খুলে তো একবার টুপি কি, ওটা হলো মানে ভণ্ডামির একটা মানে চিহ্ন হলো বাংলাদেশে, যে তাদের এই যে এক ধরনের একটা পাগড়ি দেখবেন, এগুলো হলো তাদের ভণ্ডামির একেবারে নিদর্শন। সহজে যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি হলাম ওই ভণ্ড, যে ভণ্ডের মধ্যে শিয়াগিরি আছে, যেই ভণ্ডের মধ্যে পৃথিবীর মধ্যে যত ধরনের জগা খিচুড়ি এবং অপদার্থ মার্কা যত আকীদা বিশ্বাস সবগুলো আমার এই টুপির ভিতরে আছে, এটা দিয়ে তারা বুঝায়। অতএব এটা দেখার সাথে সাথেই চিনা দরকার এবং এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের এই ফিতনা থেকে, শিরকি ফিতনা থেকে, গলাবাজি করে আমার আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করে তারা চিল্লিয়ে চেঁচিয়ে ডাকে রাতের শেষ ভাগে, মাঝামাঝিতে, দিনে দুপুরে সব সময়। আর আরেকদের বলতেছে কি যে এটা নাকি এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে দয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দয়া। বুঝেন এদের কথায় কথায় আল্লাহকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে খালাতো ভাই বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে তারা এমনভাবে শরীক করে। আরেকটা যেমন বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার তুফাইলে এদের হয়ে একই অবস্থা, এরা যেমন আল্লাহকে ডাকে ঠিক গায়রুল্লাহকে ডাকে। এমনকি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এরা তাদের যত আছে পীর আউলিয়াদেরকে যেমন গৌস নাম রাখছে। গৌস মানে কি, আর্তনাদ করে, যে আর্তনাদ করে তার ডাকে সাড়া দিয়ে সাহায্য করতে পারে বিপদগ্রস্ত মানুষকে, ওকেই কিন্তু গৌস বলা হয়। তো এই অর্থে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুবহু শব্দ নাই, কিন্তু এটা যদি বলতে হয় তাহলে আল্লাহর শানে এটা বানায় তারা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গৌসুল আজম নাম দিয়েছে, আসলে কিন্তু তাদের গৌস মানে তাদের হাটে ঘাটে মাঠে সর্বত্র তাদের গৌস আর গৌস, তাদের সকল অলিয়া গৌস। আরেকটা ভক্ত দেখলাম, সে বলতেছে সে নাকি তার ভক্ত আর ওটা তার পীর, ওটাকে আল্লামা নাম দিচ্ছে। ওটা হলো জিরো থেকে আরো জিরো, কিসের আল্লামা? অত কোনো সাধারণ পর্যায়ের একটা মৌলবীও না। এবং সে বলতেছে এটা নাকি সুন্নত, যে আগের যুগে তাদের পীর অলিরা এরা রাত্রে ওয়াজ করে, রাত্রে ওখানে থেকে যেখানে ওয়াজ করছে সকালে নাস্তা করে যেত, এটা সুন্নত নাম দিয়ে যে সুন্নত। বুঝলেন এদের দিনটা কি, এদের ধর্মটা কি? এদের আগাগোড়া ধর্ম হলো তাদের পীর পুরোহিত ওদেরকে দিয়ে। অতএব কিসের সে বলতেছে আমি কবর পূজারি না, তোমাকে এই জন্য তাহলে বলতে হইতো না মূর্তি পূজারি নাকি? নামে তো তুমি মিলতেছো না, কিন্তু তোমার কাজ এই ভূত পূজারি, মূর্তি পূজারি, সবচেয়ে আর মারাত্মক। তুমি এক বাক্যে তুমি হলাম গায়রুল্লাহ পূজারী, গায়রুল্লাহকে আহ্বানকারী। তোমার মধ্যে শিরিকের ডজন ডজন অপরাধ আছে, এবং এগুলো অপবাদ নয়, এগুলো তুমি বলতেছো অপবাদ, এগুলো হয়ে আছে তোমার মধ্যে অপরাধ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা না করো সারা জাতির সামনে, তাইলে তুমি হবা এই অবাঞ্ছিত এবং তুমি হবা এই জাতির কাছ থেকে নিগৃহীত, এবং তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন সরায়া দেন। অতিসত্বর হেদায়েত থাকলে হেদায়েত করেন, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন